সকাল সকাল পুজোটা সেরে আমার খুবই ভালো লাগছে। তো আজকে সোমবার স্নান টান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। আর আমার এখন ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট, তা তোমরা দেখতেই পারলে। খুব সুন্দর করে আমি আজকে আমার পুজোটা সেরে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো তোমরা দেখতেই পেলে আমার পুজো টুজো দেওয়া শেষ। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য আমি একদম স্নান টান করেও আগে সকালে সব কাজকর্ম করে স্নান দান করে তারপর পুজোটা দিয়ে দিলাম। যদিও প্রত্যেক সোমবারে আমি এটাই করার চেষ্টা করি, কিন্তু সব সোমবার তো হয়ে ওঠে না। লাস্ট সোমবারে হয়তো করেছিলাম, তো আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, তো এটা তো আমাকে করতেই হতো। আর আমার পেছনে কিন্তু খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, তো তোমরা কেউ কিছু মনে করো না, হয়তো আমার আওয়াজটা একটু কম শুনতে পাবে। তো যাই হোক, নিচে কিছু একটা কাজ হচ্ছে, তার জন্য একটু আওয়াজটা হয়তো কম শুনতে পাবে, ভীষণ আওয়াজ হচ্ছে। তো যাই হোক, মামাকে এখন খাওয়াবো। ওকে আমি মুখ টুক ধুয়ে দুটো বিস্কিট আমি হাতে দিয়েছি, ও খাচ্ছে। এখন ওকে আমি দুধ বিস্কিট খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। আর যেহেতু আজকে সোমবার, তার জন্য আজকে ভাবছি প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার নিরামিষ খাবো। তার জন্য আজকে যেহেতু প্রথম সোমবার, আজকে তো খেতেই হবে। তো আজ থেকে শুরু করলাম আর কি নিরামিষ খাওয়া। সোমবারটাই নিরামিষ খাবো আর কি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার এই ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, আর আমাকে একা ছেড়ে চলে যাবে না, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবে। ঠিক আছে, চলো। আর কিছু খাইনি, ও গেল মন্দিরে। আমার মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু 10টা অলরেডি বেজে গেছে, ওকে বললাম এখন আমি যেতে পারছি না, মামাকে খাওয়াতে হবে। ওকে স্নান টান করিয়ে তারপর যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে, তুমি চলে যাও। যদিও ও তো প্রত্যেক শনিবার আর সোমবার মন্দিরে যায়। বললাম যে তুমি যাও, আমি এখন আর যাচ্ছি না। বাইরে তো বৃষ্টি, যখন তখনই বৃষ্টি চলে আসছে। বৃষ্টি তো 3-4 দিন হয়ে গেছে, আমার কোনো নামই নেই। তো যাই হোক, ওকে বললাম তুমি যাও, আর আসার সময় একটু চরণামৃত নিয়ে এসো, সেটা খেয়ে উপোস ভাঙবো। ঠিক আছে, তো চলো, সঙ্গে থাকো। তো আমি তোমাদেরকে তো আগেই বলেছিলাম, ওকে বললাম যে একটু চরণামৃত নিয়ে আসতে। তো ও আসার সময় নিয়ে আসলো। আর আজকে কি হয়েছে, যেহেতু মন্দিরে আজকে এতই ভিড়, তো পুরোহিত মশাই চরণামৃত দিতেই চাইছিলেন না, বলেছিলেন নাকি যে বেশি নিলে নষ্ট হয়ে যাবে। তো যেহেতু উনি আমাদের খুবই চেনা পরিচিত, তো তার জন্য খুবই অল্প করে সামান্য একটুখানি দিয়েছিলেন আর কি। তার আগের সোমবারে বেশ অনেকটা, এই যে তোমরা এই যে ঘরটা দেখতে পেরেছিলে, সেই ঘরটার আধা ঘর দিয়েছিলেন, কিন্তু আজকে অল্পখানি দিলেন। তো যাই হোক, চরণামৃত তো অল্পই খেয়ে উপোসটা ভাঙতে হয়, তার জন্য অল্প করেই ও নিয়ে আসলো। ওটা খেয়ে উপোস ভেঙে তারপর আমরা চাটাও খেয়ে নিলাম দুজনে মিলে। আর আজকে ব্রেকফাস্টে আমি কিছুই বানাইনি। ওকে বললাম যে আমি কি যেহেতু 11টা বেজে গেছে, ওকে বললাম চিড়ে মুড়ি দিয়ে আজকে চা খেয়ে নাও। শুনে বললো যে না, তাহলে আমি একটু বাইরে থেকে ইডলি নিয়ে আসি। তা আমার মনে হলো ওর হয়তো একটু চিড়ে মুড়ি দিয়ে চা খেতে চাইছে না, তো বললাম যে ঠিক আছে নিয়ে এসো। তো ওটা ইডলি দিয়ে আমরা দুজনে সকালের ব্রেকফাস্টটা সারলাম। ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ব্রেকফাস্ট করে মাম্মামকে আজকে 2 দিন পরে স্নান দিলাম, জানো তো। আর বাচ্চা তো, এত ছোট বাচ্চা 2 দিন ধরে স্নান করছে না ঠিকঠাক, ওর ঘুমও হচ্ছে না। তো আজকে একটু তেল মালিশ করে মাথায় তেল দিয়ে গরম জল দিয়ে স্নান করে দিয়েছি। আর আমি এতদিন 2 দিন ভয়ে স্নান দিচ্ছিলাম না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার উপর বৃষ্টি, আর ওর একটু ঠান্ডা লাগলেই না কি হয়, সর্দি এসে যায়, তার জন্য আর দিচ্ছিলাম না। তো আজকে তো আমাকে দিতেই হতো, না হলে বাচ্চাটার ঘুম হচ্ছে না। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে তো তোমাদের বলেইছি যে আজকে নিরামিষ খাবো প্রতিটা সোমবার শ্রাবণ মাসের। তার জন্য আজকে আমি ছোলার ডাল বানিয়েছি। এই ছোলার ডালটা না শনিবারে আমি ভিজিয়ে রেখেছিলাম, শনিবারেও তো নিরামিষ খাই, যে শনিবারে বানাবো। তো শনিবার দিনকে তো আর হলো না, ওদিন আমি খিচুড়ি বানিয়েছিলাম। তো আজকেই আমি ছোলার ডালটা বানিয়ে ফেললাম। ছোলার ডাল হলো, আর এখানে তোমরা দেখতেই পারলে যে আমি একটু বেসন গুলছিলাম, তো ওটা দিয়ে আমি চাল কুমড়োর বড়া করব।
তো ছোলার ডাল, চাল কুমড়োর বড়া, আর এটা দেখে বুঝতে তো পারছোই যে এটা একটা সয়াবিনের তরকারি হবে। তো সেই সয়াবিনটাও আমি সেই শনিবারই ভিজিয়েছিলাম বানাবো বলে, তো আর হয়নি। তো সেটা অর্ধেক আমি খিচুড়িতে দিয়েছি সয়াবিন, আর অর্ধেকটা ফ্রিজে ছিল, ভাবলাম ওটা দিয়ে করে নিই। আর এই সয়াবিনে আমি একটু পেঁপে আর আলু দিয়েই করছি, আর একটু করে চাল কুমড়োও দিয়েছি। তো যাই হোক, সয়াবিনটা আমার এখানে হচ্ছে, মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, আর এখানে ভাবলাম সেই ব্যাটারটা গুলে নিই। আর আমার এই দুষ্টুটাকে দেখো, আমি চাল নিয়েছি ভাত বসাবো বলে এই ডাব্বাটা থেকে, আর আমি ঘুরে দেখছি ডাব্বাটা নিয়ে এসে দৌড় মেরে নিয়ে এসে ও পালিয়ে আসলো। তো যাই হোক, এটা দিয়ে ও খেলছে, আর কিছু একটা ওর চাই খেলনার। বলো তো দেখি, ডাব্বার উপরে ও বসে, এটার উপরে ও দাঁড়াবে, বসে বসে ও টিভি দেখবে। তো দেখো, এখানে আমার সয়াবিনের মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আন্দাজ মতো ঝোলের জন্য জলটাও দিয়ে দেবো। খুব একটা ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করেই করব। আর সত্যি কথা বলতে আজকের সয়াবিনটা খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, ওপাশে তোমরা কুকার দেখতে পাচ্ছ, ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার সয়াবিনটা হচ্ছে, তারপর আমি চাল কুমড়োর বড়াটাও করে নেব। আর এইদিকে দেখো, সয়াবিনটা কিন্তু ফুটছে, আর এদিকে চাল কুমড়োর বড়াটাও আমি বসিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে 1:30, জানো তো। তো আজকে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আর মন্দিরে যেতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, লাস্ট ইয়ার গিয়েছিলাম, তখন আমি শিলং ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তখন মাম্মামকে দেখার তো অনেক লোকই থাকতো, যেহেতু ওর কাকাই ছিল, ওর পাপা ছিল। তো ওদের কাছে রেখে আমি আমার আর শাশুড়ি মা চলে যেতাম মন্দিরে সোমবারে। তো এখানে তার হচ্ছে না, আমরা দুজনেই মানুষ, দুজন তো আর ওকে নিয়ে যেতে পারবো না, তবুও যেতাম। কিন্তু কি হয়েছে, বৃষ্টি, তার মধ্যে অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর 10টা বেজে গেছে বলতে, ওকে এখন খাইয়ে স্নান করিয়ে তারপর যেতে 11টার সময় এত বেলা করে মন্দিরে যেতে আমার ঠিক ভালোই লাগে না। তারপর এসেও তো আরও কত কাজকর্ম থাকে, তাই না। তো ভাবলাম ঘরেই আমি নিষ্ঠা ভরে পুজো দিয়ে দিই। ঠাকুর সব জায়গাতেই থাকেন, ঘরেও আছেন, মন্দিরেও আছেন। তো যেখান থেকে নিষ্ঠা ভরে পুজো করবেন, আমার মনে হয় মহাদেব আমার পুজো গ্রহণ করবেন। তো যাই হোক, বলতে হয়ে গেল এখন সন্ধে। আমি সন্ধেবাতিও দেখিয়ে নিয়েছি। আর আজকে ঠাকুরের বাসনগুলো মাজতে পারবো না, জানো তো, জল চলে গেছে। তো এখন রাতে তো রুটি খাবো আজকে, তার জন্য আমি এখন একে একে রুটিটাও করে নিচ্ছি। মামামের জন্য ভাত হয়েছে, মামামকে ভাত ওর নামিয়ে নিয়েছি। আর ওপাশে ভাজা দেখতে পাচ্ছ, কয়েক টুকরো আলু ভেজেছি। মামামের জন্য ডাল আছে, ওর জন্য কি হয়েছে, ভাত, চাল, ডাল, গাজর, আলু একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ওটা দিয়েও খেতে খুব ভালোবাসে, ঘি দিয়ে মেখে দেবো। আর কয়েক টুকরো আলু ভাজা আর কুমড়ো ভাজা আছে, ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো, সুন্দর খেয়ে নেয়। আর আমাদের জন্য রুটি আর দুপুরের যে ডাল তরকারি আছে, সেগুলো দিয়েই আমরা খেয়ে নেব। যদিও ওর পাপা বলছিল যে আর কেন রুটি করছো, রুটি করতে তো অনেকটা সময় লাগে আর ভেজালও থাকে, মামামকেও দেখে রাখতে হয়। বললাম না, ঠিক আছে, আজকে রুটি করা যেতে পারে। দুপুরে তো ভাত খেলাম, রাতে রুটিটা খেলে আমার মনে হয় ভালো হবে। আর দুপুরে তো ডাল তরকারি আছেই, আলাদা করে রুটির জন্য আর কিছু আর বানাতে হবে না, তাই না। আর রুটিগুলো কি একে একে ফুলে যাচ্ছে, আমার যা দেখে কি আনন্দ হচ্ছে আর কি বলবো। আগে জানো তো, আমি এইভাবে রুটি বানাতেই পারতাম না, রুটি আটা ডলতেই পারতাম না। কিন্তু এখন যে এত পারফেক্টভাবে বানাতে পারে, আমার কি আর বলবো, আমি খুব খুশি হই। তো চলো, খাওয়াটাও বেড়ে নিলাম, একে একে এখন খেয়ে নেব। আর দুষ্টুটা তো এখানে বসে বসে টিভি দেখছে, আর কি বলবো। চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ততক্ষণের জন্য টাটা।